আমি আপনাদের দেখাবো খুব সহজেই বাড়িতে কীভাবে চিড়ি ভাজা। এখানে আমি 250 গ্রাম চিড়ি নিয়েছি। এখানে আমি বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, কারি পাতা নিয়েছি, কিছুটা নারকেল কুচি নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা চিড়ে আলাদা করে নিচ্ছি। আমি চিড়িটা আগে থেকে ভালো করে খুব ঝেড়ে নিয়েছি। এটা আমি অর্ধেকটা করে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা একটু হলুদ ফুড কালার দেবো। বাজারে কিনা চিড়ি ভাজা অনেকটা একটু হলুদ কালার থাকে, তাই আমি অর্ধেকটা কালার করার জন্য এখানে আমি হলুদ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসে এখন আমি চিড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এটা আমার একটু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি বাকি চিড়িগুলো আমি ভেজে নিচ্ছি। আমি চিড়িটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরকম করে সব চিড়িগুলোই ভেজে নিয়েছি। এখানে আমি বাদামগুলো আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিশমিশ দিয়েছি, কিশমিশগুলো আমি ভেজে নিচ্ছি তেলে। আমি কিশমিশগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল কুচি দিচ্ছি। নারকেল কুচি আপনাদের পছন্দ মতো এখানে চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা আমি দিচ্ছি। আমি নারকেলগুলো ভেজে উঠিয়ে নিতে। এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, আমি কারি পাতাগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আমি কারি পাতাগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছে। এখন আমি সব চিড়িগুলো ভেজে একসঙ্গে উঠিয়ে নিয়েছি দুই কালারটা। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে খুব দুই কালার চিড়িটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। নেওয়ার পর এখানে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কিশমিশগুলো। এখানে আমি নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজা। এখানে বাদাম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ চানাচুর নিয়েছি, চানাচুরগুলো দিয়ে দিচ্ছে। বাদামি চিড়ি ভাজা অনেকটা চানাচুর দেওয়া থাকে। এখানে আমি চাট মশলা নিয়েছি একটু ছোটো চামচ 1 চামচ। আর এখানে একটু অল্প পরিমাণ মতো লবণ দিচ্ছি, বিট লবণ। এখানে কারি পাতাগুলো দিচ্ছে, দিয়ে আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছে। আপনারা এইভাবে বাড়িতে ভেজে দেখবেন, একদম দোকানের মতো মুচমুচে চিড়ি ভাজা হবে। আমি হাতে ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।